গ্রাম থেকে লোকালয় ছাড়িয়ে অনেকটা দূরে রূপনারায়ণ নদীর বাঁকে এই শ্মশান। আজ অমাবস্যার রাত, আকাশে চাঁদের লেশ মাত্র নেই, শুধু কালান্তক মেঘের আনাগোনা। চিতার আগুন আর থেকে থেকে আকাশ চেরা বজ্রপাত, এই নিয়েই আজ শ্মশানের বিভীষিকা। বাতাসের শোঁ শোঁ শব্দে মনে হয় যেন কোনো কান্না গুমড়ে মরছে অশ্বত্থের ডালে। আজ বাতাস খুব ভারী, প্রকৃতি আজ কোনো অশুভের সংকেত দিচ্ছে। 10 বছর আগের সেই অতৃপ্ত তৃষ্ণা কি আজ মিটবে? কেউ একজন আসছে, যার ফিরার কথা ছিল না। ঠিক তখনই নদীর দিক থেকে ভেসে আসে লগি ঠেলার অস্থির শব্দ। ঝড়ের শব্দ ছাপিয়ে শোনা যায় আর্তনাদ। রতন মাঝি দৌড়াতে দৌড়াতে গগন চণ্ডালের সামনে এসে দাঁড়ায়। তার চোখে মুখে চরম আতঙ্ক। রতন বলল, গগনদা, ও গগনদা, রক্ষা করো, আমায় বাঁচাও। মাঝ নদীতে ওটা কি? কি হলো রতন? তোর নৌকা তো খালি। এই অমাবস্যার রাতে যমদূত ছাড়া কাকে পার করতে গিয়েছিলি? জানি না গগনদা, খেয়া ছাড়ার সময় ঘাটে কেউ ছিল না। মাঝ নদীতে যেতেই নৌকাটা হঠাৎ একপাশে কাত হয়ে গেল। মনে হলো মস্ত বড় কোনো পাথর নৌকায় চেপেছে। হ্যারিকেনের আলোয় দেখলাম জলের তলা থেকে কালো লম্বা দুটো হাত আমার পা টেনে ধরছিল। আমি লগি ফেলে সাঁতরে পালিয়েছি। ওটা মানুষ নয় গগনদা, ওটা শয়তান। এই শুনে গগন চণ্ডাল উঠে দাঁড়ায়। সে এক হাতে তার মন্ত্রে বাঁধা লাঠিটা নিয়ে নদীর ঘাটের দিকে এগোয়। রতন মাঝি ভয়ে গগনের পিঠের আড়ালে লুকোনোর চেষ্টা করে। হঠাৎ চারপাশের তাপমাত্রা অস্বাভাবিক কমে যায়। বাতাসে ফিস ফিস করে কারোর গলার শব্দ ভেসে আসছে। সামনে আয় ওরে পাপিষ্ঠ! কার আত্মা তুই? কেন এই শ্মশানের পবিত্রতা নষ্ট করছিস? বিচার করার শক্তি কারোর নেই, কিন্তু সত্য গোপন রাখা যায় না। রতন, তুই কি ভেবেছিলি রূপনারায়ণের জল সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে? 10 বছর আগে এই অমাবস্যার রাতে তুই মাঝ নদীতে আমায় শেষ করে দিয়েছিলি। আজ আমার পালা। 10 বছর আগের এক অমাবস্যার রাত। গ্রামের দয়ালু জমিদারের একমাত্র ছেলে অনিকেত শহর থেকে ফিরছিল। তার কাছে ছিল অনেক টাকা। রতন মাঝি টাকার লোভে মাঝ নদীতে অনিকেতকে জীবন্ত অবস্থায় নদীতে ডুবিয়ে মারে। গগন চণ্ডাল সেদিন শ্মশানে বসে সবটা দেখেছিল, কিন্তু প্রমাণের অভাব আর জমিদার বংশের ভয়ে সে চুপ ছিল। আজ সেই রক্তের ঋণ শোধ করার সময়। নদীর মাঝখান থেকে একটা ছায়া মূর্তি ধীরে ধীরে জলের ওপর দিয়ে হেঁটে ডাঙায় উঠে আসে। গায়ের মাংস পচে খসে পড়ছে। রতন মাঝি ভয়ে জড়সড় হয়ে যায়। অনিকেত বলল, গগন কাকা, আপনি সেদিন সব দেখেছিলেন, কিন্তু সাক্ষী দেননি। আজ আমি নিজেই সাক্ষী। রতনকে আমার নৌকায় তুলে দিন। আজ মাঝ নদীতে ওর আর আমার শেষ পূজা পড়া হবে। এই খেয়া আজ আমাদের শেষ খেয়া। যে রক্ত নদীর জলে মিশেছে তা মাটি চেনে, যে প্রাণ অন্যায়ভাবে গেছে তা শ্মশান চেনে। রতন,
তোর পাপের ঘোড়া আজ পূর্ণ হয়েছে। এই অতৃপ্ত আত্মাকে তুই মুক্তি দিবি। তোকে আজ আবার সেই মাঝ নদীতে যেতে হবে। গগন চণ্ডাল তার লাঠি দিয়ে মাটিতে একটা কিছু আঁকে। রতন মাঝি যেন জাদুমন্ত্রে আবিষ্ট হয়ে পড়ে। তার চোখের মণি লাল হয়ে যায়। সে অনিকেতের সাথে মাঝ নদীতে চলে যায়। আমি অনেক পাপ করেছি, এখন আমাকে শাস্তি দাও। পরদিন সকালে সূর্য উঠলে গ্রামবাসীরা নদীর ঘাটে জমায়েত হয়। মাঝ নদীতে রতনের নৌকাটি উল্টে পড়ে আছে। রতনের কোনো হদিশ নেই। শ্মশান কাউকে ফেরায় না রে। কাউকে দেয় চিরমুক্তি, আর কাউকে দেয় তার পাপের কঠিন শাস্তি। এই ঘাটে যারা আসে তাদের সব হিসেব এখানেই চুকে যায়। রূপনারায়ণ যেমন জীবন দেয়, তেমনি পাপীকে গিলে নিতেও জানে। আজ রাতের খেয়া ছিল শেষ খেয়া, কারোর জন্য মুক্তির, কারোর জন্য নরকের। আমাদের এই গল্পটা এখানেই শেষ হলো। এই গল্পের একটি প্রশ্ন থাকবে। যারা যারা কমেন্টের সঠিক উত্তর দেবে তাদের নাম ও কমেন্ট আমি পরের গল্পে পিন করে দেব। আজকের প্রশ্ন, জমিদারের ছেলের নাম কি? এই রকম আরও ভূতের গল্প দেখতে হলে আমাদের এই চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি। টাটা, বাই বাই।